তুমি কি জানো তোমার চোখের পেছনে এমন এক জগৎ লুকানো আছে যেখানে আলো শব্দে রূপ নেয় আর শব্দ হয়ে যায় অনুভূতি। এই চোখ প্রতিদিন 10 মিলিয়নের বেশি রং চিনে নিতে পারে, কিন্তু নিজে কখনো ক্লান্ত হয় না। তুমি চোখ খুললে পৃথিবী জেগে ওঠে, তুমি চোখ বন্ধ করলে যেন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়। এমন এক অঙ্গ যার জটিলতা দেখে বিজ্ঞানীরা পর্যন্ত বলেছে ইটস ইম্পসিবল দিস ইভোলেড বাই অ্যাক্সিডেন্ট। আর বিশ্বাসীরা বলে সুবহানাল্লাহ, যিনি আলো সৃষ্টি করেছেন তিনিই দৃষ্টি দিয়েছেন। তুমি দেখেছো সূর্য, আকাশ, রঙিন ফুল, কিন্তু আসলে চোখ কোনো রং দেখে না। চোখ শুধু আলোর কম্পন বুঝে, আর মস্তিষ্ক সেটাকে রঙে রূপান্তর করে। অর্থাৎ রং আসলে বাইরের কোনো জিনিস নয়, এটা তোমার ভিতরে এক আল্লাহ প্রদত্ত ব্যাখ্যার ক্ষমতা। তুমি লাল ফুল দেখেছো, কিন্তু লাল রংটা আসলে তোমার ভিতর জন্ম নিচ্ছে তোমার চোখ আর মস্তিষ্কের মিলিত চমৎকার প্রক্রিয়ায়। এটা এমন নিখুঁতভাবে কাজ করে যেন আল্লাহ নিজ হাতে তোমার ভিতরে এক অপটিক্যাল জগৎ বসিয়েছেন। তুমি কি জানো তোমার চোখের ভিতরে আছে 130 মিলিয়ন লাইট সেন্সর। এগুলো দুই ধরনের, রোডস ও কনস। রোডস কাজ করে অন্ধকারে, কনস কাজ করে আলোতে। এই দুইয়ের ভারসাম্যেই তোমাকে দিন রাত আলাদা করতে দেয়। তুমি যখন অন্ধকারে প্রবেশ করো, চোখ স্বয়ংক্রিয়ভাবে সেন্সর পরিবর্তন করে নেয়, একটিও সেকেন্ড দেরি করে না। এমন নিখুঁত অটো অ্যাডজাস্টিং সিস্টেম পৃথিবীর কোনো ক্যামেরায় নেই। এআই চেষ্টা করেছে রিপ্লিকেট করতে, কিন্তু ব্যর্থ হয়েছে। নাসার এক বিজ্ঞানী একবার বলেছিলেন, ইফ দ্য হিউম্যান এ ওয়ার এ ক্যামেরা ইট অলড কোস্ট বিলিয়ন অফ ডলার্স। তুমি কি লক্ষ্য করেছো চোখ কখনো মিথ্যা বলে না। তুমি চুপ থাকলেও তোমার চোখ বলে দেয় তোমার অনুভূতি। চোখ শুধু দেখে না, অনুভবও করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখই হলো হৃদয়ের জানলা। এটি সহিহ মুসলিমে বলা হয়েছে। তুমি যখন কুরআন পড়ো, যখন আকাশের দিকে তাকিয়ে ভাবো, তোমার চোখ তখনও শুধুই বস্ত্র দেখছে না, তোমার আত্মা আল্লাহর চিহ্ন অনুভব করছে। এটাই সেই রহস্য। দৃষ্টি শুধু চোখের নয়, আত্মারও কাজ করে। আল্লাহ বলেন, তারা কি দেখেনি আমি তাদের জন্য চোখ বানিয়েছি যাতে তারা দেখতে পারে। সূরা ইয়াসিন। চোখ হলো আল্লাহর এক আয়াত। তুমি প্রতিদিন চোখ খুলে সেই আয়াত পড়ছো, কিন্তু বুঝতে পারছো না যে তুমি পড়ছো একটি জীবন্ত কোরআনের অংশ। তোমার দৃষ্টি যত সুন্দর কিছু দেখে, ততই আল্লাহর সৃষ্টির প্রমাণ জমা হয় তোমার অন্তরে। তুমি কাঁদলে কি কখনো ভেবেছো অশ্রু আসলে কি? অশ্রু শুধু জল নয়, এতে আছে প্রোটিন, এনজাইম, এমন রাসায়নিক যা তোমার চোখকে জীবাণু থেকে রক্ষা করে। আর সবচেয়ে অবাক করা বিষয়, আবেগের অশ্রুর রাসায়নিক গঠন বেদনার অশ্রু থেকে আলাদা। তোমার দুঃখ, আনন্দ, ভয়, প্রতিটি অনুভূতির জন্য আল্লাহ আলাদা অশ্রু বানিয়েছেন। এটা কেবল চিকিৎসা নয়, এটা আল্লাহর করুণা, যিনি জানেন তোমার হৃদয় কখন হালকা হতে চাই। তোমার চোখে যে আলো প্রবেশ করে তা কেবল সূর্যের নয়, এটা আল্লাহ দানকৃত নূর। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর নূর। সূরা আন-নূর। তুমি যখন আল্লাহর দিকে তাকাও, চোখ তখন শুধু দেখছে না, চোখ তখন ইবাদত করছে। তোমার দৃষ্টি যেন হয় পবিত্র, যেন প্রতিটি দৃশ্য তোমাকে আল্লাহর কথা স্মরণ করায়। আর যখনই তুমি চোখ বন্ধ করো, তখন বলো সুবহানাল্লাহ, তুমি আমার চোখ আলো দিলে,
আমায় অন্ধকার থেকে রক্ষা করলে। এই ধরনের আরও ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করে পাশেই থাকবেন। আমি প্রতিনিয়ত রাত 9:30টায় ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।